দুই রকম মানুষ আছে দুনিয়ায়। একরকম মানুষ চা খায় আর বই পড়ে, আরেক রকম যারা আছে ওরা বই পড়ে আর চা খায়, যেমনটা আমি। চা বাঙালির জাতীয় ইমোশন। চা আমাদের কাছে শুধু পানীয় না, এটা আমাদের ইমোশন। সকালে ঘুম থেকে উঠে চা, দুপুরে খাওয়ার পর চা, বিকেলে নাস্তার পর চা। নাস্তার পর চা বললে ভুল হবে, চা দিয়ে মূলত নাস্তা করি। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা, ওই আড্ডা দিতে গিয়ে ঠিক সেই চা খাইতে এরে। বাসায় অতিথি এসেছে, ওই চা দিয়ে আপ্যায়ন করতে হয়। মূলত চা বাঙালির একটা আতিথেয়তার অংশ। আর এই চায়ের সাথে যখন একটা বই যুক্ত হয় তখন বিষয়টা কিন্তু ওয়া হয়ে যায়। ও মা, তখন তো কবিতার লাইনও হয়ে যায়। বইয়ের পাতা আর চায়ের কাপে হারিয়ে যায় নির্জনতায় ছাপে ছাপে। বাহ, সুন্দর তো কবিতাটা। আর বইও বা কম কিসে। একটা বই পড়তে বসলে মনে হয় কখনো আমি কলকাতায়, কখনো কাশ্মীরে, হ্যাঁ কখনো মনে হয় যে নেপালে। মানে বই পড়তে পড়তে এক এক সময় এক এক জায়গায় হারিয়ে যায়। বলতে গেলে বইও একটা ইমোশন, অনুভূতি, মানুষের আবেগ। আর বই যদি প্রেমের হয় তাহলে তো কথাই নেই। চা খেতে খেতে বই, প্রেমের বই পড়ার মতো মানে ভালো একটা অনুভূতি আবার মনে হয় না অন্য কোনো কিছুতে পাওয়া যায়। এই চা আর বই একসাথে যদি বইটা প্রেমের হয় তাহলে বলতে আমার মনে হয় যে কোনো মুভি থিয়েটারেও এত মজাটা মানুষ পায় না, যেটা বই পড়ে আর চা খেতে খেতে পাওয়া যায়। আর মজার ব্যাপার কি জানেন, বই পড়তে পড়তে অনেকক্ষণ যখন চায়ে চুমুক দেওয়া হয়ে ওঠে না, চা কিন্তু ঠান্ডা হয়ে যায়, কিন্তু তারপরেও পড়া থামাতে ইচ্ছে করে না। কেন জানেন? বই আর চা দুজনেই আপন। কেউ কারো করে রাগ করে না, অভিমান করে না, শুধুই ভালোবাসে। অনেকেই বলে বই পড়ার সময় কই, চা বানানোর সময় কই, মানে কোনো কিছুর সময় বানানোর জন্য। হ্যাঁ, সবাই ব্যস্ত। আমি একটা কথা বলি শোনেন, আপনি একদিন বাসায় যাবেন বাইরে থেকে, গোসল করবেন, খাবার খাবেন, একটু রেস্ট করে বসে পড়বেন টেবিলে, চেয়ার নিয়ে, তারপর একটা বই হাতে নেবেন আর এক কাপ চা নিয়ে আপনি এক লাইন দু লাইন করে পড়তে থাকবেন। বেশ কিছুক্ষণ পড়ার পর আপনার যদি খারাপ লাগে বা আপনার যদি মনে হয় যে আমার সময় নষ্ট হচ্ছে, তাহলে এই বই আর চায়ের ভালোবাসাটা আপনার জন্য না, এটা আপনার মেনে নিতে হবে। আমি আপনাকে সেই আশ্বাসটা দিচ্ছি যে আমার মনে হয় আপনার ভালো লাগবে।